আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যারা ফেসবুক ভিত্তিক ব্যবসা করতে চান তাদের ব্যাপারে। যাদের ব্যবসা একেবারেই নতুন এবং যারা কেবল ফেসবুকে ব্যবসা করতে চান তাদের জন্য আমার কিছু কথা। কিভাবে পেজ খুলবেন বা কিভাবে এই পেজটা থাম্বনেল দিবেন বা এই সংক্রান্ত আমি কিছু জানি না, আর সেই সংক্রান্ত কিছু বলতেও যাচ্ছি না। আমি যেটা বুঝি বা আমি যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে, প্রথমেই আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আপনি ফেসবুকে ব্যবসা করতে চান। সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডস বাড়াতে হবে, আর এই জন্য কয়েকটা ধাপ আমি মনে করছি এগুলো আপনার সুবিধা হবে, যেহেতু আপনি একেবারেই নতুন। এখন ফ্রেন্ড কিভাবে বাড়াবেন? আপনার কোনো ফ্রেন্ড যদি কোনো কমেন্টস করে সেখানে আপনি রিপ্লাই করতে পারেন, আর অবশ্যই মনে রাখবেন তা যেন নেতিবাচক না হয়। সব সময় ইতিবাচক কমেন্টস করার চেষ্টা করবেন, যে সরাসরি বলবেন না যে এটা আমার পছন্দ না বা আমি করি না বা এটা ঠিক না, এভাবে নয়। আপনি এটাকে পজিটিভ হিসেবে বা ইতিবাচক হিসেবে আপনি বলতে পারেন যে এটা এমন না হয়ে এমন হলে ভালো হতো। সুতরাং এভাবে আপনি ফেসবুক ফ্রেন্ড বাড়াতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, পূর্বেই আপনি আপনার ফ্রেন্ডদের সাথে কি ব্যবসা করতে চাচ্ছেন সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডসরা আপনার প্রতি আরও বেশি মনোযোগী হবে এবং আপনি যে অল্প অল্প করে এগিয়ে যাচ্ছেন, নতুন কোনো পরিকল্পনা নিচ্ছেন, তারা আপনার ফেসবুক ফ্রেন্ডসরা জানতে পারলো, আর এইভাবে তারাও কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে আপনার এই ব্যবসার সাথে। কিভাবে? অ্যাজ এ কাস্টমার হিসেবে, অ্যাজ এ দর্শক হিসেবে, বিভিন্ন কিছুতে হয়তোবা তারা আপনাকে এমন কিছু উপকার করতে পারে যা আপনি ভাবেননি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার যে চারপাশের মানুষের সাথে সুন্দর একটি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন। কে জানে, হয়তোবা আপনি যাকে ভাবেননি কখনো, সেই আপনার লাইভগুলো বা আপনার ভিডিওগুলো লাইক দিচ্ছে, শেয়ার করছে, হতেও পারে। আর এটা হয়ই, সেহেতু আপনি আশেপাশের পরিবেশের সাথেও সুসম্পর্ক গড়ে তুলবেন। আর কেউ যদি আপনার পেজে কোনো কমেন্ট করে বা আপনার কোনো কমেন্টের উপর কমেন্ট করে, তখন আপনি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। ধরা যাক আমি আপনাকে সকালে একটা কথা জিজ্ঞেস করেছিলাম, আপনি সেই উত্তর দিলেন একেবারে বিকেলে, তখন আপনার কি ভালো লাগবে? নিশ্চয়ই না। সেহেতু যুক্ত থাকবেন। আর যারা অনেকেই বলেন যে সারাক্ষণ ফেসবুকে লেগে থাকা, না, তাদের জন্য না। আপনি তো ব্যবসার জন্য লেগে থাকছেন, তাই না? আপনার একটা উদ্দেশ্য আছে, নিঃসন্দেহে ভালো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে।